আরে এত মজা দিতে পারেন, আমি তো জানতাম না। আপনার ছেলে তো কিছুই পারে না। আরে বুঝছো না কেন তোমার জানো না তোমার শাশুড়ি কতদিন যাবত এই খেলাটা রয়ে গেছে না জন্য। আরে এত কষ্ট আমি করতেছি, এত কাছে খাবার থুয়ে, তাহলে তো আমি এত কষ্ট করতাম না। এই শুনছ, কি হয়েছে? উঠো না। কি এত ডিস্টার্ব করতেছ? কি হয়েছে বলো। কি হয়েছে মানে? তুমি আইসে শুয়ে পড়ো, আমি যা আছি তোমার পাশে, কিছু খবর নাই তোমার? আরে কি কথা তো কইবে তুমি, হ্যাঁ? সারাদিন এই কাজ কাম করে আসে আমার খুব খারাপ লাগতেছে, আমি এখন শুয়ে পড়বো। মানে শুয়ে পড়বা মানে? হ্যাঁ হ্যাঁ, শুয়ে পড়বো, আমার ভালো লাগছে না। কেমনটা লাগে? হ্যাঁ, বাপ মা বিয়ে দিচ্ছে আমার কাছে, কার কাছে? হ্যাঁ, এই যে শোনো, উঠো, উঠে বউ। বাপ মা আমার বিয়ে দিছে কি আইয়ানো শুয়ে থাকার লেগা, তুমি সংসারে কাজ করার লেগা? হ্যাঁ, আর কিছু লেগে না? তুমি অতিরিক্ত মনে করো যে বিরক্ত করতেছ। এই রোদ বা রোদ্রের ভিতরে খাটাখাটি করে আসে, এখন তোমারও যদি সারা রাত ভরে এই কথাই শোনা লাগে তা আমি ঘুমাবো কোন সময়? এই কি কথা কমু না কও তুমি? হ্যাঁ, একটা দিন কি তুমি সুখ আমার দিতে পারো, শান্তি দিতে পারো? কও, আইয়া তো খালি চাদর ঘুমাও, আমার কি কিছু লাগে না? অ্যাকশন। এই যে শোনো না, তুমি আমার কথা বুঝতেছো না? আসলে একটা মেয়ে কি চায়, রাতে একটু আদর ভালোবাসা, এইগুলো তো চায়। তুমি তো রোজ আইসা খালি ঘুমায় থাকো, আমার থাকতে অনেক কষ্ট হয়। চলো না, আজকে একটু হোক, এরকম করো কে? চলো না। দৌড়ো, তোমার এই জ্বালা যন্ত্রণায় মায়ের ভাষায় আর আসবো না। কি চল। শুরু করছো? শোনো না, তোমার না এরকম করো কে তুমি? একটু আমার আর ভাল লাগছে না তো। এরকম করতেছো কে? হুম, এই যে দেখো কত ভালো লাগতেছে না? হুম, হ্যাঁ হ্যালো হ্যালো, কাট করে ফেলো। হ্যাঁ হ্যাঁ, যাও কাজে যাও, যাও যাও যাও। বিশ্বাস নাও। এই যে কি সমস্যা তোমার কৌতূহলী? আর একটু সময় থাকলে, হ্যাঁ, আমার ওইসে না এক এক ফুটো শেষ তারেন্দা। কি তোমার সমস্যাটা কি? হ্যাঁ, তুমি একটা দিনও ঠিকঠাক মতো আমার দিতে পারো না, এমনি কি সংসার চলে? হ্যাঁ, আর আমি কেন থাকবো তোমার সংসারে, তুমি যদি আমার ঠিক মতো না দিতে পারো? ঠিক আছে, আমি তোমার যেহেতু ঠিক মতো দিতেই পারি না, তাহলে আমি চলে গেতাছি। তুমি তোমার মতো যা মন চায় তাই করো, আমার মতো আমি চলে গেতাছি। যাও যাও যাও, এই যে গেতাছি গে, যাও থাকো একটা তুমি। হো, তুমি থাকো, তুমি কেমনে তোমার মন চায় সেমনে তুমি থাকো। চলে যাও। যাও যাও, সমস্যা কি? তুমি তো কিছু পারোই না। কেমনটা লাগে এই সময়? কি যে আমার কাছে বাপ মাই আমারে বিয়া দিছে, একটা রাত তো আমারে সুখ দেয় না। এ তো যৌবনটা লই আমি কেমনে থাকি? যাই হোক,
অন্য কোনো ব্যবস্থা করবো। এটার দিয়ে আমার সংসার আর চলবো না, জীবনও চলবো না। আমার এই যৌবনের জ্বালা আমি নতুন একটা নাগর নিব, সেটা দিয়ে এখন তো বুঝতেছি পোলাটা পারে না, মান সম্মান তো যাইব, পোলারও যাইব আমারও যাইব। অনেক কি করি, আমারও তো বউডাই মরছে, ওখানে তো হয়তো আমি পারবো, কিন্তু ওখানে কথাটা বউ মারে আমি বলি কেমন করিয়া, না বললেও তো পারতাছি না। যদি এই বৌমা এই সুযোগ বাইরে যায় তাহলে তো সব শেষ হব। দেখি কি, ঠিক আছে বৌমার একবার ডাক্তার দেখি কি করা যায়। বৌমা, বৌমা, এক গ্লাস পানি নিয়ে আসো তো। জি বাবা, জি আসতেছি বাবা। পরে যেমনি হোক এটা কোমল না করলে সংসার আরো বেজার লাগে যাবো, ওই পোলার লেগে আমার সব যাবো মান সম্মান। দেখি কি করা যায়, বউ যদি পরে ভালো। বাবা, বাবা, হুম, এই যে পানি। কি হয়েছে বাবা, পানি নেই? পানি না খাইতে চাইছে? হ বৌমা পানি খাইতে চাইছিলাম তো, একটু পানি। কি কিছু বলবেন? হ বলবো তো বৌমা, একটু বসো, একটু কথা বলি। জি বলে। কি যে বলবো বৌমা, আসলে বিষয়টা হচ্ছে নিজেরই তো ছেলে, বা কথাটা বলা লজ্জার বিষয়। তোমার তো আমি ডেলি ঝগড়া শুনি বুঝছো, কিন্তু শুনলে তো হয়তো লজ্জা বা শরমের লেগে কিছু বলতে পারি না। আর আমার ছেলে যে দুর্বল এটা কিন্তু আমি বুঝছি। তারপরে তুমি একজন মেয়ে মানুষ, তোমার একটা চাহিদা আছে অবশ্যই। আপা কি কইতাছেন আপনি? মানে এই যে ডেলি ডেলি হয়তো কথা আগে বলছিলাম যে তুমি কিছু যদি মনে না করো তাহলে আমি কথাটা বলি, কারণ এই ডেলি ডেলি তোমার ঝগড়া এটা কেমন জানি আমার কাছে খুব খারাপ লাগতেছে। এই যে তোমার শাশুড়িও মারা গেছে কতদিন যাবত, আমিও মনে করো যে একা একা থাকি, সারাক্ষণ তো চিন্তার ভিতরেই থাকি, পোলাডারে নিয়ে তোমারে নিয়ে টেনশন করি। যখন মনে করো এই যে তোমরা দুইজনে ঝগড়াঝাটি করো, তখন কি আমার ভাল লাগে? আপা কি কমো কন? আপনার ছেলে তো আসলে কথা শোনে না তো, এই আর কি। বুঝতে পারছি বাবা, তোমার আসলে মনের যে কি কষ্ট এটা বুঝতে পারছি। তবে তুমি যদি কিছু মনে না করো আমি একটা কথা বলি। জি বাবা বলেন। শোনো আমার ঘর, ইয়ে তুমি যদি পোলাডারে সাইডে যাও গা, তাহলে আমি তো জানো তুমি প্রতিষ্ঠিত মানুষ, আমার ঘর মান সম্মান চাইব। তাছাড়া কইছিলাম কি, আমিও তো মনে করো যে তোমার শাশুড়ি ছাড়া দীর্ঘদিন রয়েছি, তোমারও তো মনে করো যে একটা মনের চাহিদা আছে কি বুঝছো। কইতাছেন আব্বা এগুলা? আপনি আমার শ্বশুর হন না, আমার বাপের সমান। এগুলো বলতেছেন কি আপনি আমার সাথে? না ঠিক আছে তো, কিন্তু তারপরে এটা আমার ফ্যামিলি, আমার স্ট্যাটাস, আমার ইজ্জত দেখি আমার। তুমি যদি বাইরে কোথাও যাও তাহলে তো মনে করো আমিও কোথাও মুখ দেখাইতে পারবো না বুঝছো। এই কারণে কইতেছি তুমি একটু চিন্তা ভাবনা করে, মনে করো যে আমরা তো মনে করো আমরাই রয়ে গেলাম, এটা কেউ জানবো না। কি কইতাছেন আব্বা এগুলা? আমি কিছুই বুঝতেছি না। দেখেন, আমি আমরা মেয়ের সমান। এইসব কথা কেন বলেন আপনি আমারে? ঠিক আছে, এটা বলছো, শোনো আমি কি করি। তোমার তো মনের যে একটা কষ্ট, এটা তো মনে করো যে মহিলা বুক ফাটে তো মুখ ফাটে না, এই কথাটাই মনে করো আমি বললাম। তুমি যদি চিন্তা করে মনে করো অনুমতি দাও, তাইলে মনে করো আমাকে সব কিছু বাইসে যায়। সি 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 বাবা, এগুলো আপনি বারবার বলতেছেন, এটা সম্ভব না।
আমার দ্বারা এগুলো সম্ভব না। বৌমা শোনো আমি কি করি, আমার কথাটা তুমি চিন্তা ভাবনা করে, হ্যাঁ তুমি মাইনা যাও গা, তাহলে আমাকে দুনোরই ভালো। আব্বা ছাড়েন, আপনার একটু লজ্জা শরম নাই? ছি! কি যে করি বৌমার তো বুঝাই। আব্বা এগুলো কি কইল? আমি তো তার মেয়ের সমান, আমি তার ছেলের বউ। এই কথাগুলো কি আমার বলতে পারলো? এন্দা একটা কষ্ট না, কিন্তু তার ছেলেও পারে না আমার কোনো সুখ শান্তি দিত, আবার তার বাপেও এইসব কথাবার্তি বলে। আমি কি করবো এখন? যাই হোক, শ্বশুর আব্বা যে বললো, কথাটা তো ভুল কিছু বলে নাই, ঠিকই তো বলছে। ওনার হিসাবটাই তো ঠিক আছে। ওর ছেলে তখন আমার সুখ শান্তি দিতেই পারে না, তাইলে আর অন্য ভাই খোঁজমাকে গরজন খাবার আছে, সুখটা এনতেই নিম। কপালে আমার যা আছে একটা হইব না, কিন্তু সুখটা তো পাবো। বৌমা তুমি? হ্যাঁ আব্বা, আমি আব্বা আমি কালকে সারা রাত এই কথাগুলো ভাবছি, সারাদিন ভাবছি, ভাইবা চিন্তা করে পাইলাম যে আপনার কথাটাই ঠিক। আপনি যা বলছেন, কারণ আপনি এলাকার গণ্যমান্য ব্যক্তি, এরপরে সংসারে তো একটা মান সম্মান আছে এলাকার মধ্যে, তাই তাহলে তুমি যখন বুঝছো তাহলে ঠিক আছে, এটা আসলে আমাকে মান সম্মানই বাঁচবো, ঠিক আছে। আচ্ছা তুমি যখন বুঝছো তাহলে লো আমরা এই কাজে যাই, একটু ঠিক হইয়া ইয়েছো। দেখতেছে আপনার কাছে যান না আগে, দেখতেছিলেন, হ্যাঁ ও আর মতো করতেছে। চলো, হ্যাঁ চলো, হ্যাঁ দেখতেছে দেখতেছে, হ্যাঁ দেখতেছে, হ্যাঁ কাপড়টা ফেলে দাও, ফেলে দাও মুজিবুর, দাও ফেলে দাও, হ্যাঁ হুম হুম হ্যাঁ মুজিবুর ওঠো, ওঠো ওঠো, গট ইট। মডেল দেও, নিপেল আছে তো সাউন্ড। বাবা আপনি যে এত সুখ দিতে পারেন এইটা তো আমি জানতাম না। এখন হচ্ছেন, হ্যাঁ আনিকা ফেল দাও, হ্যাঁ ধরো তোমার ছোট মাথা তুলে ধরো, হ্যাঁ হ্যাঁ চলো, হ্যাঁ হুম এই করে ফেল দেন, হ্যাঁ আনিকা ফেল দাও, হ্যাঁ একবার এপারে ক্যামেরায়, হ্যাঁ ক্যামেরায়, হ্যাঁ মুজিবুরের ফেসটা লুকান, ওর ওর ঘাড়ের পকেট লুকান, হ্যাঁ 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 একটু লড়েন হালকা। আরে এত মজা দিতে পারেন, আমি তো জানতাম না। আপনার ছেলে তো কিছুই পারে না। আরে বুঝছো না কেন বৌমা, জানো না তোমার শাশুড়ি কতদিন যাবত এই খেলাটা রয়ে গেছে না, জানি না। আরে এত কষ্ট আমি করতেছি, এত কাছে খাবার থুয়ে, তাহলে তো আমি এত কষ্ট করতাম না। গাড়ি শ্বশুর আব্বা আমি তো আর পারতেছি না, থামে নিলা। আরে আরে তুমি করো, আসো জইতেছে না, এই তো পরে রাখো। সাইরা দেন আব্বা, আর লাগবো না আমার। আরে একটু দিতে দাও। আব্বা আরে রাখো। কি করতেছেন? আব্বা যা দিছেন আপনি, আমি 1 মাস আমার আর লাগবো না, পাইছো তো? অনেক।
যাইতে কইছি বোমা, তুমি যাই না বাড়িতে, উঠতে যেটা না দিতে পারে এটা ঠিকই, তুমি আমি তো দিব। আমি কি জানতাম এত সুখ আপনি দিতে পারবেন? না, তোমার শাশুড়ি আমার সাথে পারছে না, বুঝছ, এটা তো কইতে পারি না, তুমি বউ না। ঠিক আছে আব্বা, তাহলে আমি গেলাম। ঠিক আছে, আপনি ছেলে চলে আসবেন। শুয়ে পড়ো। উফ